খুব গরম পড়েছে আর এই গরমে ইচ্ছা করে তেল ঝাল মশলা কম দেওয়া খাবার খেতে। আমাদের বাড়িতে একটা কই মাছ হয়, বেশ টক ঝাল মিষ্টি, এই গরমে খেতে ভালো লাগে। তাই ভাবলাম আজকে সেই কই মাছটাই বানাবো, কাঁচা আম দিয়ে কই মাছ, আম কই। হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি দুটি মাছের রেসিপি, আম কই আর কাতলা মাছের রেজালা। প্রথম রেসিপি আম কই। আমি নিয়ে নিয়েছি 6টা কই মাছ, এখানে 550 গ্রাম মতো কই মাছ আছে। প্রথমেই ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে, 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে। মাছে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে অ্যাটলিস্ট 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আম কই, কাঁচা আম লাগছে। আমি এখানে একটা আমের হাফ নেব। প্রথমে আমের খোসাটা এইভাবে ছাড়িয়ে আমটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমটা দেখতে হলুদ লাগছে, কিন্তু আমটা কিন্তু বেশ টক ছিল। অর্ধেকটাই নিচ্ছি, খুব বেশি আম দেবো না, প্রচণ্ড টক হবে না, হালকা টক ঝাল মিষ্টি এরকমই হবে। আর আমটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, এমনভাবে যাতে আমটা গলে ঝোলের সাথে পুরো মিশে যায়। মোটামুটি হাফ কাপ মতো আম লাগছে। শুকনো লঙ্কার বাটা লাগছে। আমি এখানে 10টা থেকে 12টা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে এইভাবে বেটে নিয়েছি। এখান থেকে 2 চা চামচ আমাদের রান্নায় লাগবে। রান্নাটা শুরু করা যাক। আর কিছু লাগছে না, মশলা খালি 2 রকমই লাগবে। একটা কড়াইতে হাফ কাপ সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে কই মাছটাকে হালকা করে ভেজে নেব। একসাথে অনেকগুলো মাছ দেবো না, ভেঙে যাবে। আমি এখানে 3টে করে মাছ ভেজে নিচ্ছি। 4 মিনিট একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আবার অন্য সাইডটা 4 মিনিট ভেজে মাছটাকে তুলে নেব। বাকি 3টে মাছও ঠিক এইভাবে ভেজে তুলে নেব। গরমকালে সব রকম মাছ বা সব রকম মাছের ঝোল খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে বানালে কিন্তু এই মাছের ঝোল দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। মাছগুলো ঠিক এইরকম হালকা করে ভেজে নেব। বাকি যে তেলটা আছে তার মধ্যে ফোড়ন দিয়ে দেব সর্ষে, 1/4 চা চামচ সর্ষে। সর্ষেটা যখন ভাজা হয়ে গিয়ে ফাটতে শুরু করেছে তখন দিয়ে দেব কাঁচা আম। হাই ফ্লেমে কাঁচা আমটা 1 মিনিট মতো ভেজে নেব, এটাতে খুব সুন্দর একটা গন্ধ হয় কাঁচা আমের। কাঁচা আমটা 1 মিনিট হাই ফ্লেমে ভাজার পরে ফ্লেমটা কমিয়ে দেব আর হালকা আঁচে এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, নুন 1 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লাল লঙ্কা বাটাটা 2 চা চামচ। এটা একটু ঝাল ঝাল হবে, কিন্তু খুব বেশি ঝাল হবে না, কারণ আমের টকটা বেশি ঝাল হতে দেবে না। দিয়ে দেবো 1/4 কাপ জল, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি কষাই, যাতে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। মশলাটা যখন অর্ধেক কষে এসেছে ঢাকা খুলে আমটা যেটা সিদ্ধ হয়ে গেছে একদম, সেটাকে যতটা সম্ভব এইভাবে ম্যাশ করে নেব, একদম মিশিয়ে নেওয়ার চেষ্টা করব মশলার সাথে। এইবারে তেল বেরোনো অবধি মশলাটা কষিয়ে নিতে হবে। জল শুকিয়ে উপর দিয়ে এরকমভাবে তেল দেখা যাচ্ছে, মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু এখানে দিতেই হবে, নাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে না, ভীষণ টক হয়ে যাবে। এটা কিন্তু খুব মিষ্টি হবে না, কারণ আমটা ভীষণই টক, টক ঝাল মিষ্টি হবে। লঙ্কা বাটার জন্য ঝাল হবে, কাঁচা আমের জন্য টক হবে, আর চিনিটার জন্য একটু একটু মিষ্টি হবে। 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন ঝোলটা যখন এইভাবে ফুটে উঠেছে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আপনারা যদি এই ঝোলটা মাখা মাখা করতে চান তাহলে কিন্তু হাফ কাপ জল দেবেন। মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে ঝোলের মধ্যে মাছগুলো সমানভাবে বিছিয়ে দিতে হবে। 2 মিনিট মতো হাই ফ্লেমে মাছটাকে ঝোলের সাথে রান্না করে আমরা মাছটাকে এবারে উল্টে দেব। ঝোলের টেস্টটা চেখে নিয়ে নুন আর মিষ্টি স্বাদ মতো কিন্তু দিতে হবে। আমার মনে হয়েছে এখানে মিষ্টি আরও লাগবে, সেই জন্য আমি আরও 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এইবারে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা কমিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট, একদম লো ফ্লেমে। 5 মিনিট বাদে
উপর দিয়ে এরকম তেল ভেসে উঠেছে। এরপরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়েছি। গ্যাস বন্ধ করে দিয়ে 4টে থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। যদি আপনারা ঝাল বেশি খান তাহলে কিন্তু গ্যাস অন রেখে কাঁচা পাকা লঙ্কা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে পারেন, আর কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিতে হবে সেই ক্ষেত্রে। তৈরি হয়ে গেল আম কই। সার্ভ করবেন গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে খেতেই এটা সব থেকে বেশি ভালো লাগে। সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দিতে হবে। কাঁচা তেল আর কাঁচা লঙ্কার গন্ধটা তাহলে খুব ভালো করে ঝোলের মধ্যে চলে আসবে। এই রেসিপিটা, আম কইয়ের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লেগেছে আপনাদের। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আজকের দ্বিতীয় রেসিপি আরও একটা মাছের রেসিপি, কাতলা মাছের রেজালা। গরমকালে খুব একটা বেশি তেল মশলা খেতে ইচ্ছা করে না, এই সাদা সাদা মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। মাংসের রেজালা তো আমরা খেয়েই থাকি, মাছের রেজালাও কিন্তু খেতে অসাধারণ হয়। মিষ্টি পোলাওয়ের সাথে যতটা ভালো লাগে ভাতের সাথেও ততটাই ভালো লাগে। রুই মাছের নিত্য নতুন রেসিপির খোঁজ আমরা করেই থাকি। আজকে সেই লিস্টে একটা নতুন রেসিপি অ্যাড হবে, কাতলা মাছ বা রুই মাছের রেজালা। বানানো খুব সহজ আর খেতে দুর্দান্ত। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ মোটা মোটা করে স্লাইস করে নিচ্ছি। পেঁয়াজটা সিদ্ধ করে নেব। 1 কাপ জলে পেঁয়াজটা দিয়ে 10 মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবেন, পেঁয়াজটা যাতে একদম সিদ্ধ হয়ে যায়। আর পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু পেস্ট করে নেব। তার জন্য দিয়ে দেবো প্রথমে 2টো কাঁচা লঙ্কা। আপনারা ঝাল অনুযায়ী দেবেন, খুব ঝাল হয় না রেজালা, চাইলে 1টা লঙ্কাও দিতে পারেন। তারপরে পেঁয়াজটা দিয়ে পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট। যদি জল লাগে তাহলে পেঁয়াজ সিদ্ধ জলটাই কিন্তু ইউজ করব। মাছ নিয়ে নিয়েছি আমি এখানে 500 গ্রাম, কাতলা মাছ বা রুই মাছও নিতে পারেন। আমি আজ গাদার টুকরো ইউজ করছি, তবে পেটির টুকরো দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। ম্যারিনেট করে নিতে হবে 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিট মতো ম্যারিনেট করে নিতে হবে। মাছটা এইভাবে ম্যারিনেট করে রাখলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর রেজালার টেস্টটাও বেড়ে যায়। রেজালায় 2টো জিনিস খুব ইম্পর্টেন্ট, 1 নম্বর হচ্ছে দই আর 2 নম্বর হচ্ছে পোস্ত। আমরা পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য মিক্সি জারে নিয়ে নেব 1 চা চামচ পোস্ত আর 10টা থেকে 12টা কাজু বাদাম। প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে একদম মিহি পেস্ট করে নেব। প্রথমেই জল দিয়ে দিলে কিন্তু এত ভালো পেস্ট হয় না, আপনারা চাইলে কাজু বাদামটাকে গরম জলে ভিজিয়ে রেখেও পেস্ট করতে পারেন। আমি রান্নাটা কড়াইতে করছি, একটা চ্যাপটা বাসনে করলেও খুব ভালো হয়। 1/2 কাপ তেল রিফাইন্ড অয়েল, আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি। গরম করে নিয়ে মাছটাকে ভেজে নিতে হবে হালকা গোল্ডেন ব্রাউন করে। একদম কম ভাজবেন না, খুব বেশিও ভাজবেন না, এইরকম ঠিক এরকম রং হবে, হালকা গোল্ডেন ব্রাউন। একটা সাইড 4 থেকে 5 মিনিট ভাজলেই চলবে। আমি এখানে 2 ব্যাচে মাছটাকে ভেজে নিচ্ছি, সাবধানে ভাজতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। 4খানা মাছ ভাজা হয়ে গেলে বাকি 2টো মাছ দিয়ে ঠিক ওই রকম ভাবেই ভেজে নিচ্ছি। এরকম ভাবে মাছটা ভাজা হবে। আমার প্রত্যেক রান্নার ভিডিওর নিচে সেই রান্নার রেসিপি এবং ওই ধরনের আরও কিছু রান্নার রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন। বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 5টা থেকে 6টা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি দারচিনি, 2টো থেকে 3টে এলাচ। ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এলাচটাকে থেতো করে নেবেন, নাহলে কিন্তু ফাটবে। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো নুন। আমি এখানে স্বাদ মতো নুন দিয়েছি, 1 চা চামচ নুন দিয়েছি। তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। আমি নর্মালি পেঁয়াজের সাথেই সমস্ত মশলা আদা রসুন দিয়ে ভাজতে থাকি, মশলা কষাতে থাকি। তবে এই রান্নায় পেঁয়াজটা আগে এইরকমভাবে ভেজে নেব যতক্ষণ না তেল বেরোতে শুরু করে পেঁয়াজটা একদম ভালো করে ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ভেজে নেব। এইবারে দিয়ে দেবো এক এক করে মশলা। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। আমি এখানে বাড়িতে বানানো গরম মশলা ইউজ করেছি। আপনারা যদি কেনা গরম মশলা ইউজ করেন শাহি গরম মশলা, তাহলে কিন্তু 1 চা চামচ দেবেন। রেজালাতে দই তো পড়বেই, 1/2 কাপ দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু এখন বন্ধ আছে। দইটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার ফ্লেমটা অন করব। দইটা দিয়ে 5 থেকে 7 মিনিট মাঝারি আঁচে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব পোস্ত বাটাটা।
আমি যখনই রান্নায় টক দই দিই ফ্লেমটা বন্ধ করে দিই, দইটা যাতে রুম টেম্পারেচারে থাকে। আর দইটা দেওয়ার পরে ক্রমাগত নাড়িয়ে মিশিয়ে নিই যাতে কোনো লাম্পস না থাকে। পোস্ত বাটাটা দিয়ে মিক্সির জারটা ধুয়ে খানিকটা জল দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব 5 মিনিট মতো। দিয়ে দেবো কেওড়া জল 1 চা চামচ। কেওড়া জল আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করে না, কিন্তু এই রান্নায় কিন্তু কেওড়া জল দিতেই হবে। একটা মাইল্ড ফ্লেভার হবে এই সময় কেওড়া জল দিলে। না হলে কিন্তু মাছটা দেওয়ার পরে কেওড়া জলটা দেওয়া ভালো, তাহলে কিন্তু গন্ধটা আরও স্ট্রং আসে। জলটা শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো ঘি। আমি এখানে 1 চা চামচ ঘি দিয়েছি। রেজালা কিন্তু পুরোটাই ঘিতে বানাতে পারেন যদি আসল ফ্লেভারটা চান। আমি যেহেতু পুরো ঘিতে বানাবো না, সেই জন্য মশলাটা কষে যাওয়ার পরে ঘিটা দিচ্ছি, তাহলে কিন্তু গন্ধটাও ভালো আসে আর বেশি ঘিও লাগে না। ঘিটা মিশিয়ে 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেবো জল, স্বাদ মতো জল দিয়ে দেবো এখানে। আমি এখানে 1 কাপ জল দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো চিনি। 1 চা চামচ চিনি দিতে হবে, কারণ আমি এখানে টক দই দিয়েছি, সেই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খানিকটা চিনি দেওয়া। এটাতে মিষ্টি হবে না। ঝোলটা খুব ভালো করে যখন ফুটতে শুরু করেছে তখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করতে হবে কম আছে। নিয়ম মতো কেওড়া জলটা কিন্তু এই সময় দেওয়ার কথা, ঢাকা দেওয়ার আগে কেওড়া জলটা দিয়ে মিশিয়ে নেবেন মাছ দেওয়ার পরে। 10 থেকে 15 মিনিট বাদে মাছ কিন্তু একদম রেডি। মাছ একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন উপরে তেলও ভেসে উঠেছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাতলা মাছের রেজালা একদম রেডি টু সার্ভ করার আগে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন। পোলাওয়ের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে, ভাতের সাথেও খুব ভালো লাগে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমি যখনই কোনো নতুন রেসিপি বা কমিউনিটি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।